আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও লই আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখানে কয়টা শিম আনা হইছে বাজার থেকে ১ কেজি শিম কালকে। তো ওগুন এখন আমি বাজা করমু সকাল টাইমে ওগুন কাটাত লাগছি। তো ডুঙ্গার মাঝে রয়েছে ডুঙ্গা থেকে আর বার করাও লাগছে না। ডুঙ্গা থেকে আনি আমি এই যে শিমগুলা কাটিলি আর এত সুন্দর শিম এগুন আর কোনো জাত ফুকা-জুকা নাই শিম এগুন তো। আর এত তরতাজা আর কোনোদিন শিম আনার পরে দেখা যায় একটু ফুটা ফুটা থাকে পুরানা থাকে তো এগুলো হয়তো খুব নতুন আরই তো যার তাকি ফাড়িয়েও আনি বিক্রি করা হয়েছে তো এগুলো লোকাল শিম আর এর লাগিয়ে বেশিরভাগ তরতাজা আর সালানি যেটা এটা তো ফুটা চুটা থাকে এরপরে কত শিম যেন অর্ধেক কেজি আনলে অর্ধেক বাঙ্গা সাঙ্গা থাকি যায় আর অর্ধেক বালা থাকে আর এগুলো খুব সুন্দর শিম এগুলো তো এখন আমি শিম কাটিয়ে নিয়ে নিরামিষ একখানো বাজা করবো আর সকাল টাইমে মাছ কিনে হয়েছে তো মাছ কিনিয়া আমি রাখি দিছি ফ্রিজও কইলাম পরে আমি মাছগুলা কাটিমু ছোটো মাছ কিনা হয়েছে আর তো সকালে তো অনেক কাম কাজ থাকে বাসি কাম আটাইতে আটাইতে তো সব কাম শেষ করিয়া কইছি মাছ কাটিমু আর মাছ কাটাত লাগ গেলে তো আমার কাম রইব সারা বাকি এর লাগে কইলাম সব কাম শেষ করিলেই আগে আর পরে মাছ কাটাত লাগবো আর এটা মাছ দিয়া আর সেমদি রান্না করে খাওয়া যাইতো নাই এটা মাছ একদম ছোটো ছোটো মাছ তো আর সেমন মাঝে দেওয়ার পরে জাবলা হয়ে যাব তো ছোটো মাছ যেগুন সব জুল বানাই লিমু আর খাসা আর জোল বানাই মখা মাছ এগুন তো মখা মাছ দিয়ে আর কোনো সবজি দিয়ে খাটেও না এমনি জোল বানাইলে এক মজাও লাগে খাইতে তো সব কাম শেষ করিয়া আমার শিম ভাজা হয়ে গেছে এখন আইলাম আমি মাছ কাটার তো মাছগুলা ফ্রিজে রাখার কারণে পুরা আইস হয়ে গেছে তো আইসের দিয়ে বরফের চাকা হয়ে গেছে মাছ সবটি এই যে দেখো তো বেশিরভাগ মখা আর সবও মখা আর একটা দুইটা পাতলা পাতলা আর ইচ্ছাও আছে আর চিংড়িও তারি আমরা ইচ্ছা হই তারে এরপরে মাঝে মাঝে দেখা যায় সানকিরাও আছে আর সেও মখা তো এক সাইজের সব মাছ আর এখানে দেখো কিভাবে আর পুরা পাত্র ইয়া বইতে আসছে বরফের চাকা দেখা যায় আর গরম পানিতে আমি ভিজাইয়ে রাখছি আর গরম থাকি ঠান গরম পানি করছি করিয়া ভিজাইয়ে রাখছি তো কিছু কিছু ছুটি ছুটি পড়ে আর পুরা চাকা থাকি আস্তে আস্তে ছুটি ছুটি পড়ে এই যে দেখো বালতির মাঝে তো আমি এখন যেগুন ফড়ি গেছে ছুটিয়া ওগুন আনিয়ার আর আইসর টুকরা থাকি আর ছুটানি যান না মাছ আস্তে আস্তে ছুটো ছুটি ছুটি পড়বো পানির মাঝে আর আমি তুলি তুলি আনি খাটিমু আর পুরা পাত্তরের টুকরা দেখো ভাঙ্গা যান না দেখা যার মাছ গলে যাইব আর বেশ জোর করে যদি ভাঙ্গি আমি আর পানি উঠান পুরা বরফ হয়ে গেছে পানি উঠান আসলো গরম থেকে একটু ঠান গরম আর আপনারা বাইয়া ছিল যেন মাছ আমি ফসাইলিমু এত গরম পানি খানে দিলাম আমি কইলাম দেখ ভাই পানি উঠান গরম রইতো না এত ঠান্ডা হয়ে যাব যে সময় আমি এই যে আইসার শাখা ফেলাইমু মাছের শাখা আর সব পানি আর ঠান্ডা রইব নি গরম রইব নি সব তো ঠান্ডা হয়ে যাব এখন পানি উঠান ইলা বরফ হয়েছে আর দেওয়া যান না এত ঠান্ডা আরই তো যেগুন মাছ ছুটি গেছে আইসটা বাইন গেছে ওগুন আমি এখন খাটাত লাগছি তো এগুন সব মাছ মোটামুটি খাটিতে লাগবো আর এটা মহা মাছের মাথা দেবার পরে রান্না তারি মাছে একটু তিতা তিতা করে এর লাগি সব মাথা আমি আলগাইলি আর তো এক জোড়ের মাঝে আমি মাথা তৈয়ার আর এক জোড়ের মাঝে আমি মাছ তৈয়ার সব বড় মহা মাথা আলগাইমু মাথা আলগাইলে মাছও একটু হলা হলা থাকে আর মাছও কোনো তিতা থাকে না আর খুব ভালো করে মহা মাছ তো দইতে লাগে দইতে সময় বালা করে দইয়া আবার লবণ দিয়ে খসলাইয়া না দইলে তো তার আইসলাইটা যায় না আর মজাও হয় না এই যে দেখো এখন আমি পানি থেকে তুলিয়া রাখছি এখন কইলাম এখন পানি থেকে তুলিয়া রাখলে আস্তে আস্তে ছুটাই ছুটাইয়া নিমু মাছ আস্তে আস্তে ছুটিয়া হয়তো পড়তে পারে পানি টানে তো বরফ হয়েছে আবার এই বরফের কারণে তো মাছগুন দেখা যায় আর ছুটিতেও নাই আর এইরকম পাত্রের মতন থাকবো এর লাগে আমি তুলিয়া রাখি দিছি আর এখানে দেখো সামান্য কটা মাছ কাটিছি তখন কাটতে কাটতে অনেক সময় লাগবো তো পরে আমি অফ ক্যামেরায় আমার সব কাটা হয়ে গেছে কাটিয়া দইয়া লইয়া আইছি এখন আমি রান্না করবো তো মাছ কাটিয়া তৈয়া আমি দইয়া আনি তৈয়া মশলা রেডি করছি আর এখানে দেখো জুড়ির মাঝে খালি মাথা মাছের মাথা তো এগুলো আলাদা বাজা করে লিমু বাজা করে খাইতে মজা লাগে কিয়া পুরা জড়জড়া করে বাজা করমু আর করকরা বানাই দিলে তো আর খাওয়া যাইব এই যে প্লেটও আমি মাছগুলো এখন আচারিয়ে রাখি আর সবটি আমি এখন জোল বানাইমু খাসা জোল বানাইমু আর মাখা মাছ গুণ এত হলা হলা আর এত তরতাজা মাছ গুণ আর ফ্রিজও তোর কারণে পঁচিশ হইল না পুরা তরতাজা রয়েছেন তো দুইটা ফুটি দেখলাম একটু বড় সাইজের তো একটা দুইটা আরই পাতলা পাতলা অন্য জাত আছে আর সবটি মখা তো এখানে আমার মশলা রেডি পেঁয়াজ রসুন কুটিয়া রাখছি কুটির মাঝে আর এখন তুমি গুঁড়া মশলা হলুদের গুঁড়া বাখরের গুঁড়া মরিচের গুঁড়া সবটা দিয়া একখান করিয়া আমি বাগার দিলাইমু তেলের মাঝে ফেলাইয়ার পরে মাছ আমি রান্না করবো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা
আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি মাছের মশলাগুলো রেডি করিয়ে রাখিয়া এখন মাছের মাথার মাঝে মশলা দিয়ে একবারে রেডি করে রাখি লিয়া। তো এর থেকে মাছ রান্না বইমু আর এর থেকে মাছের মাথাগুলো বাজে লইমু। তো মাছের মাথাতে একটু একটু সব জাতের মশলা দিলাইছি, গুঁড়া মশলা সবটা একটু একটু দিয়া আমি এই যে মাড়িয়ে রাখিয়া তো পরে ভাজা করে লিমু। পুরা টানাইয়া ভাজা করে খাইতে খুব মজা লাগে। তো যাই হোক এখন আমার পুরা রেডি, এখন রান্নাটা হইতো খালি। তো এখানে দেখো এক চুলাবাই আমি মাছ রান্না বয়েছি, এক চুলাবাই মাছের মাথা ভাজা বয়েছি। আর এখানে আমার মাছও সিদ্ধ হয়ে গেছে, তার পানি তার সিদ্ধ হয়ে গেছে। এখন পানি দিমু। তো মাছের পানি পুরা শুকাই গেছে, এখন দিলাম আমি পানি। তো আজকে ধনিয়া পাতা দিতাম না, আজকে মাছ রান্না করবো লেবুর পাতা দিয়া। তো শাসনির পাতা দিয়ারই আমরা ইতারে শাসনি হই। তো একটা আছে লেবু, একটা আছে শাসনি। তো শাসনি যেগু জ্বালা ওটার পাতা দিয়া মাছ রান্না করে খাইতে খুব মজা। আর লেবু যেগু মেইন লেবু, কাগজি লেবু বা জারা লেবু যেটা উপকারী। তো এটার পাতা এটা একটু তিতা তিতা করে। তো আমার বাড়িতে শাসনিও আছে, লেবু আছে। তো আমার বিলাইয়া এখানে ডাকা ডাকে কতরা তানরে মাছের মাথা দিতাম। মাছ বাজার তো একটা গ্রান বার হয়েছে, মাছের মাথা বাজার মাছ রান্নারও তো একটা রান্না করার পরে যে কোনো তা রান্না করার পরে তো একটা গ্রান বার হয়। তো আমার বিলাই ভাগুলো হয়ে গেছেন খাইতে আই যায়, দেখো তার চিল্লা চিল্লির অবস্থা। তো তানরে দিলাম কয়টা মাথা। গরম মুখ জ্বালাইলি বে হোর, মুখ জ্বালাইবে ওই গরম বে, গরম বে, গরম বা মাই গো, গরম গরম খাইলা তেল লাগবে রে, গরম গরম খাইলা ওই দেখো মুখ জ্বালাইলি বে নু, মুখ গরম লাগে না নি তোর, মুখ গরম লাগে লাগের গরম এই মুখ লয় আবার ফালাই, মুখ গরম লাগে। ও রয়েছে আরো দুইটা তিনটা, ও ও ও ও ও ও গরম খাই লিছে। তো দেখি আমি মাছ রান্না করি আর আমার ছেলে লাগাইছে, এখন আমি মাছ আইতাম না, আমার আলু ভাজা করিয়া দেও। তো তাই তো ছোটো মাছ দিতে তার মাথা পেশ করে নেয় আমার ছোটো ছেলে। তাই ছোটো মাছ খাই না, আর ছোটো মাছ দেখার পরে খালি কইব আমি যেটা খাই না ওটা আনইন, কিন্তু আমরা তো কত ভালো লাগে ছোটো মাছ খাইতে। তো হে মাছ পছন্দ করে না, তো ভাল লাগে আলু ভাজা করিয়া। তো ছোটো জন আর মেজর ছেলে ছোটো ছেলে হেন দুজনে খুব ভালো খান আলু ভাজা। তো আমরা দুজনের লাগে হাত করে আলু ভাজা করিয়া। তো আমরা একটু খাই না, কিন্তু তারা আর মাছও খাইতেও নাই, মাছের ঝোল খাইতে খাইবা আর মাছ তো প্লেটে ফেলেন না ছোটো মাছ। তো এখানে আমার আলু ভাজা হয়ে গেছে। তো ছোটো ছোটো আলু চাইয়া আনছি আমি দোকান থেকে আনিয়া, আর চুলা সহ কাটিছি, চুলাইছি না, না চুলাইয়া আমি ছোটো ছোটো করে কাটিয়া কাঁচামরিচ দিয়ে ভাজা করছি। আর কাঁচামরিচ দিয়ে এরকম আলু ভাজা করলে খুব মজা লাগে খাইতে। তো তারারে আলু ভাজা করে দিলাইলে হইছে, আর কিচ্ছু না দিলে হইব, আর কোনো সবজিও লাগতো না, একদম শুকনা শুকনা খাইতে পারেন। তো এখানে রান্না বান্না শেষ করিয়া খানি রেডি করে লেছি। তো এখানে শিম দিয়ে আর আলু দিয়ে ভাজা আছে, এখানে হইল কি মাছের ঝোল, আর এখানে মাছের মাথা ভাজা। তো আজকের মাছের ঝোল এখানে যে মজা হয়েছে খাইতে। আর এক তো মাছটা রাস্তা দেখো একটা মাছও ভাঙ্গিছে না, তরতাজা মাছ আসলো থেকে একটা মাছও ভাঙ্গিছে না। আর কিছু একটা মাছ যদি ফসা হয়ে যায় আর তে মাছগুলো ভাঙ্গি যায়, এরকম মাছটা রাস্তা থাকে না। আর এত হলা হলা আর এই যে দেখো লেবুর চাটনির পাতা দিয়ে আমি মাছ রান্না করছি, চাটনির কুড়ি দিয়ে আর তো একবারে ছোটো কুড়ি মিলে না, কিছু একটা টান। কারণ ছোটো কুড়ি তো মেঘ না দিলে কুড়ি দেয় না, আর এটা তো আর মেঘ যেটা দিছে এটা তো আর মাটিয়ে বুধু হয়েছে না, একদিন দিছিল শেষ। বালা করে মেঘ দিলে সপ্তাহে কুড়ি হাড়ি দেয় গাছপালায় যেটা ইয়ে
আজকের মাছ খুব মজা হয়েছে খাইতে। যাই হোক এখন ভাত খাইয়া নেই। আর এই যে মহা মাছ এগু এগু আমার খুব পছন্দের মাছ আর আমি খুব ভালো ভাই। কত সুন্দর দেখো আস্তা রাস্তা সব মাছ রয়েছে খালি খাইবার খাইবার করে একটা মাছ ভাঙ্গিছে না। তো এই ভিডিওটা গত কালকের ভিডিও। তো কালকে একটু শেয়ার করছি আপনারা কাছে যে কালকে কাম শুরু হয়েছে আমার এই বারিন্দাটাত। আর আজকে কালকে ডালাই দিয়ে রাখিছেন কিন্তু আর আজকে প্লাস্টার করা হয়। তো আপনারা বাইয়ে লাইকেছেন এই কামও। তো সকালে খানি দানি খাইয়া এখন লাগছে না কামও। তো এখন প্লাস্টার করে দিবা। তো দুইটা সিঁড়ি দিচ্ছে নারী। তো এইরকমও দেখতে বাঁকা সুন্দর লাগে গিয়া। আর আগে তো পুরা বাঙ্গা রুঙ্গা আসলো, পুরা বাঙ্গিয়া গেছে গিয়া দেখতে তো খারাপ লাগছে আর এর লাগে হইলাম ও জায়গাটা ডালাই দেবো হয়ে গেলে প্লাস্টার করিলে একটা সুন্দর দিব। তো ডালাই হয়ে গেছে আজকে লাগছেন প্লাস্টার করার। তো এক সাইড আর এই ঘরের এক সাইড হয়েছে আর এই সাইড রয়েছে। তো এই সাইড করে ডালাই দিলাইবা তখন প্লাস্টার করিয়া ওখান ডালাই দেবো হইব। তো বিকাল টাইমে একটু ভিডিও করলাম। তো এখানে দেখো কাম শেষ হয়ে গেছে এক সাইডের পুরা। তো পুরা প্লাস্টার করিয়া আর সিমেন্টের গুলা গুলা মারা হয়ে গেছে। তো একটা জিনিস ভুল হয়েছে আর যদিও একটা রং দেবো হয়তো কালার রং যদি পুরাইয়া গুলা মাঝে দেবো তো খুব সুন্দর হইলো অনেক। তো আপনারা বাইয়া দিতে আর খেয়াল করতে না কারণ এই যে উপর সাইডে ওয়ালেও রং দেবা আসলো কিন্তু এটা রয়েছে না রইতে মেঘে সব কালার যায় কি একদম সাদা হয়ে যায় এর লাগে টান দিবার বেশ খেয়াল নাই। তো এই ভিডিওটা হইল গিয়ে আজকে সকালের ভিডিও। তো এখানে সব কাম কাজ আমার শেষ হয়ে গেছে এখন যাই আর পানি আনার। তো কলস নিয়ে ভরা যায় না আর এই কলর মাঝে পাতারে পানি পড়ে যায় এর লাগিয়া একটা বালতি লইয়া গেছে। তো বালতিটা ভরিয়া আনিয়া পরে কলস ভরি লিমু গরু আনিয়া। তো এখন আইলাম আমার এই যে মাটির চুলাটা লেগিয়া পরিষ্কার করার। তো না কিন্তু খুব বেশি রান্না বান্না হওয়ার আর এত কালো হয়েছে আর এই চুলাইটা 2-3 দিন পর পর আমি একবার লেপি। আর আজকে ওই গেছে এখন সপ্তাহ আর লেপ হয়েছে না। আর চুলাইটা একদম কালো হয়ে গেছে উপর সাইডও দেখা যায় দুমায় কালো হয়ে গেছে বললাম সারাটা এখন লেপিয়া মুছিয়া দিলাই। আর গ্যাসও চালিজার করার সিলিন্ডার খালি ওই যার করে আর গ্যাসে দিকে রান্না করি রান্না বেশিরভাগ লাহারি চুলাবাই রান্না হয়েছে। তো লেপা মোছা শেষ করিয়া আইলাম এখানে দেখো আমার ছেলে এখন পাগল হয়ে গেছেন। তো ইউটিউবের টাকা পাইছি এখন থানে একটা সাইকেল কিনিয়ে দিতাম। নতুন সাইকেলের দাম বেশি চাইলাম সেকেন্ড হ্যান্ড একটা সাইকেল কিনতাম আর এই তো আজকে এই যে দেখো একটা সাইকেল আনছে। তো এই ছেলেইটাই আর এই সাইকেলটা বিক্রি করতো। তো এই সাইকেলের মালিকও উদারও আছে আর এই যে সাইকেলের সামনে যে এ হইল গিয়ে সাইকেলের মালিক। তো হে ওটা বিক্রি করে দিত আর আমার ছেলে পাগল হয়েছে ওটা তানে কিনিয়ে দিলাইতাম কিন্তু আমার এই সাইকেল এটা পছন্দ হন না। এটার দামে আর সাইকেলে আমার পছন্দ হন না। তো হে জন্য লইছে ওটা কিনিয়ে দিলাইতাম তারে। তো আনি আমারে দেখার আনি তো আমি দেখিয়া একটা দাম কইয়া দিছি তারে এই দামে যদি বয়তে দিব আর বয়নাতে তো দিত না হে তো মালিক না তার মা বাপ মালিক। তো সাইকেল এটা একদম পুরানা দেখা যায় আর দঙ্গার পড়ে গেছে কিন্তু কালার করতে করতে রং মারতে মারতে আর বল লাগাইয়া ফুল লাগাইয়া একদম সাজাই দিছে দেখো বিক্রি করতে পারি। আমার ছেলে দেখো ছেলের বুকুস হয়ে গেছে ঘরে সাইকেল সেইটা চালাইতো কিলা কিন্তু হে পাগল ওটা তারে কিনিয়া দিতাম। আর আমার সাইকেলে তার দামে আরই পোষান না। তো দেখা যাক যে দাম আমি কইয়াছি ও দামে যদি হয়তো কিনবো আর ওনাতে এখন আর কিনতাম নাই। তো আগে একটা সাইকেল তারে কিনিয়া দিছিলাম এটা তো বাঙ্গি রুঙ্গি উড়াই লিছে 1 বছর চালাইছে আর পুরা বাঙ্গিয়া গেছে গিয়ে পরে বাঙ্গা টোটাল বিক্রি করা হয়েছে 50 টাকা না 100 টাকা কিতা ভুলে গেছি আমি। আর এখানে তানে কদিন কুলাইব আমি চাইছিলাম নতুন একটা সাইকেল তারে কিনিয়ে দিব আর নতুন সাইকেলের দামও বেশি 4-5 হাজার কমে মিলে না তো। আর কইলাম সেকেন্ড হ্যান্ডের মাঝে বালা এখন পাইলে দিলাইমু। তো এটা বেশ বালা নাই তো দেখা যাক কি হয়। তবুও যে দাম আমি কইছি ও দামে বইতে দিমু কিনি আর ও বয়নাতে তো আর নাই। তো সাইকেলটা দেখলাম আর হে তো জানুন এটা হে কিনতো দেখা যাক কি হয়। তো এই ভিডিওটা হইল গিয়ে আজকের ভিডিও আরই। তো এখানে দেখো কালকে এই যে এক সাইড হয়েছে আমার ঘরের এর সামনার এক সাইড হয়েছে আর আজকে এক সাইড। তো কালকে ও সাইড দিয়া ও সাইড পুরা ডালাই করে আসলাম আর আজকে পুরা প্লাস্টার হয়ে গেছে প্লাস্টার করিয়া এখন গুলা মারা হয়ে যাবে। তো আমার ঘরের বারিন্দার কাম পুরা কমপ্লিট আজকে। আর রমজান আহি গেছে তো খুব তাড়াহুড়া করে কাম কাজ শেষ করা ওর। তো
তো আপনারা ভাইয়া কোসন রোজা রাখিয়া কোনো কাম করতে পারতাম না, এর আগে সারা শেষ করে দিতাম যা কাম আছে। তো আমিও এরকম আরই ফাজিল কাম কিচ্ছু করতে পারতাম না, যা কাম আছে মানে না করলে হইতো না ওটা করমু, আর ফাজিল কোনো জাত কাম কাজ না। রমজানের আগে খুব তাড়াহুড়া করে সব কাম কাজ শেষ করিয়ে রাখি। তো এটা সব ভিডিও করা যায় না, কিতা কিতা কাম করি না করি, আর সারাটা দিন কামে ব্যস্ত আছি, কত যে কাম করি আর। খালি রমজানের আগে সারা শেষ করতাম, তো মাত্র আছে আতে একদিন আর রমজানের মাত্র কালকের দিনটা। কালকের দিন যা কাম আছে সব আটাই লিমু। তো আপনারা বাইয়ার তো কাম আজকে শেষ কমপ্লিট পুরা, এই যে দেখো পুরা গুলা উলা মারিয়া পুরা কমপ্লিট, এখন আর কাম নাই কিচ্ছু। তো কালকের দিন তাইন ফ্রি, আর আমার যা যা কাম আছে কালকে শেষ করিলিম, আর পরশু থাকি তো রমজান আরম্ভ। তো যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা, আর আজকের লাগে এই পর্যন্ত, অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, নেক্সট ভিডিওতে দেখা হইব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।